আরবি যে মাস চলছে মাসের নাম হচ্ছে শাবান। আজকে শাবান মাসের 3 তারিখ। কয় তারিখ? 3 তারিখ। 3 তারিখ। মাশাআল্লাহ, অনেকে জানা আছে। যদি আজকে শাবানের 3 তারিখ হয় তাহলে 26 অথবা 27 দিন বাকি আছে রমজানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি হিসাবে 2 মাস আগ থেকেই তো নবীজি দোয়া করতেন। আমাদেরকেও দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আয় আল্লাহ, রজব ও শাবান এই দুই মাসের বরকত দান করুন এবং মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করুন। সকলে বলি আমিন। আমার ভাইরা, মাহে রমজান হচ্ছে মুমিনের পরকাল কামাইয়ের মৌসুম। দুনিয়াতে যারা আমরা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসার একটা মৌসুম থাকে। যারা ভালো ব্যবসায়ী তারা সেই মৌসুমের অপেক্ষায় থাকে। হুজুর সারা বছর বেচা কেনা নাই, সামনে একটা মাস আসতেছে, ওই মাসটাই আমাদের আশা ভরসা। যদি আল্লাহ তাআলা দেন তো এক মাসেই বাকি 11 মাস খুশি হয়ে যাবে। এমন বলে কি বলে না? তাহলে ব্যবসায়ী, কর্মজীবী, দুনিয়া যারা কামাই করতে চায় তাদের যেরকম দুনিয়াতেও দুনিয়া কামাইয়ের একটা মৌসুম থাকে। যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, যারা পরকাল কামাই করতে চায়, তাদেরকেও আল্লাহ তাআলা একটা মৌসুম দান করেন। এই মৌসুমটা হচ্ছে মাহে রমজান। আর এই মাহে রমজান যেহেতু মুমিনের পরকাল কামাইয়ের গুরুত্বপূর্ণ মৌসুম, এই জন্য এর প্রস্তুতিও আগ থেকে নেওয়া। যেমন কোনো ব্যবসায়ী যদি মনে করেন আগামী মাসটা আমার ব্যবসার মৌসুম, তাহলে তিনি আগামী মাসের জন্য আগ থেকে প্রস্তুতি নেবেন। কি প্রস্তুতি? মাল প্রস্তুত করা, মাল তৈরি করা, পুঁজি না থাকলে পুঁজি সংগ্রহ করা, মাল গোডাউনে স্টক করা, এইসব কাজ যেন যখন ব্যবসার মৌসুম শুরু হয় আমার কাছে যেন পর্যাপ্ত মাল থাকে। এর জন্য 2 মাস 3 মাস আগ থেকেই সামনে মৌসুম আসতেছে প্রস্তুতি। ঠিক তেমনি ভাবে পরকালের প্রস্তুতির জন্য আল্লাহ তাআলা রমজান দান করেন। এই রমজান যেন হঠাৎ করে আমাদের মাঝে চলে না আসে। হঠাৎ করে চলে আসলে কি হবে? আবার দেখতে দেখতে মাস চলে যাবে, আমি কিন্তু কিছু অর্জন করতে পারবো না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন 2 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করুন। প্রথম প্রস্তুতি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ রজব ও শাবানে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘ করুন। যখন কেউ রজব মাস পেয়ে গেল, রজবের পর শাবান চলে আসলো, যে এই যে রমজান দেখা যাচ্ছে, এই যে সামনে তো রমজান, আল্লাহ এই রমজান মাস আমাদের ঘরের দরজায় চলে আসছে, রমজান পাওয়ার আগে যেন আমার মৃত্যু না হয়, আল্লাহর কাছে দোয়া করতে থাকে। অর্থাৎ আমি যেন বাকি একবার দুইবার বাঁচতেই চাই শুধুমাত্র রমজান পাওয়ার জন্য। এটা হচ্ছে রমজানের জন্য মানসিক প্রস্তুতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর প্রস্তুতি নিতে আমাদেরকে বলেছেন, আহসু হিলালা শাবান লি রমাদান। নবীজি বলেন রমজান মাস আসবে তো 1 মাস পরে, এর 1 মাস আগ থেকে শাবানের চাঁদ ওঠার পর থেকে তুমি শাবানের 3 তারিখ গণনা করতে থাকো। আজকে শাবানের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। আজকে যদি 3 তারিখ হয়ে থাকে বাকি আছে 26 দিন বা 27 দিন। আজকে 10 তারিখ বাকি আছে 19 দিন বা 20 দিন। আজকে 20 তারিখ বাকি আছে 9 দিন বা 10 দিন। এইভাবে একটা ফিকির দিনের মধ্যে রাখা। আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন, মেয়েকে বিয়ে দিবেন, আপনি যেদিন বিয়ে দিবেন সেদিনকে আপনি চিন্তা করেন না 1 মাস 2 মাস 6 মাস আগ থেকে ফিকির আমার মেয়ের বিবাহ। বিশেষ করে যত কাছে আসতে থাকে তখন ফিকির আরো বাড়তে থাকে। বিবাহের অনুষ্ঠান যেদিন হবে সেই দিন মানুষকে খানা খাওয়াবেন, অনেক টাকা পয়সার খরচ। কিন্তু ওই যে খরচ, এই খরচটার জন্য যেদিন খরচ করবে ওই দিন ফিকির করবে না,
বরং 1 মাস 2 মাস 4 মাস 6 মাস আগ থেকে ঠিক তেমনি ভাবে নবীজি শিক্ষা দিতে চান, হে আমার উম্মত, আমি 2 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আর 1 মাস আগ থেকে আমি দিন গুনতে থাকি যে কবে আমার সেই দিন আসবে। ঠিক যেমনি ভাবে ছেলের বিবাহ, মেয়ের বিবাহ দিন গুনতে থাকে, আর 4 দিন বাকি আছে, আর 3 দিন বাকি আছে, আমার সমস্ত কাম কাজ গোছানো হয়েছে তো। এইভাবে মুমিন বান্দা রমজান মাস আসার আগে প্রস্তুতি হিসাবে এই প্রস্তুতি গ্রহণ করতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। 3 নম্বর প্রস্তুতি, আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের মূল প্রস্তুতির জন্য আমাদেরকে একটা রাত দিয়ে থাকেন। এই রাতটাকে বলা হয় শবে বরাত। শবে বরাত শব্দটা হচ্ছে ফার্সি, শব মানে হচ্ছে রাত, আর বরাত শব্দটার 2 অর্থ। এক অর্থ হচ্ছে পবিত্রতা, আর এক অর্থ হচ্ছে মুক্তি। শবে বরাত মানে হচ্ছে মুক্তির রজনী। যেহেতু এই রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে অতীতের 1 বছরের গুনাহ খাতা শুধু না, সারা জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে বান্দা জাহান্নাম থেকে মুক্তি লাভ করার উপযুক্ত হয়। এই জন্য এই রাতের নাম হয়ে গেছে মুক্তির রজনী, শবে বরাত। অথবা বরাত মানে হচ্ছে পবিত্রতা। যেহেতু আল্লাহ তাআলা এই রাতে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে আমাদেরকে পবিত্র বানিয়ে দেন। গুনাহ হচ্ছে নাপাক, শরীরে যেমন কাপড়ের যেমন নাপাক থাকলে শরীরটা নাপাক হিসেবে ধরা হয়, তখন ধৌত করা হয়, শরীরটা পাক হয়, কাপড়টা পাক হয়। ঠিক কোন বান্দার আমলনামায় যখন গুনাহ থাকে, এই বান্দাটা নাপাক থাকে, গান্দা থাকে, যখন আল্লাহ তাআলা এই গুনাহ ক্ষমা করে দেন, বান্দা পবিত্র হয়ে যায়। তাহলে এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার মাধ্যমে বান্দাকে পবিত্র করেন বিধায় এই রাতকে নাম দেওয়া হয়েছে শবে বরাত, মানে হচ্ছে পবিত্রতার রজনী। এই শবে বরাত হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশে এটার নাম, কিন্তু হাদিসে এই রাতের নাম দেওয়া হয়েছে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। হাদিসের মধ্যে নাম কি দেওয়া হয়েছে? লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। অর্থাৎ 24-14 শাবানের 14 দিবাগত রজনী, এই রাতটাকে নাম দেওয়া হয়েছে লাইলাতুল নিসফি মিন শাবান। দেখো কিছু বিষয় তেমন আছে, কোরআনে বা হাদিসে তার নাম ভিন্ন, আর আমাদের পরিবেশে আমরা নাম আরেকটা রাখি। যেমন ধরুন নামাজ, কোরআনে কিন্তু নামাজ নাই, হাদিসের মধ্যেও নামাজ নাই। হাদিসের কোরআনে যে শব্দটা আছে সেই শব্দটা কি? সালাত। এমনি ভাবে রোজা, কোরআন হাদিসে কোনো রোজা শব্দ নাই, কোরআন হাদিসের শব্দ হচ্ছে সাওম বা সিয়াম। ঠিক তেমনি ভাবে শবে বরাত এই শব্দটাও কোরআনের শব্দ নয়, হাদিসের শব্দ নয়। হাদিসের শব্দ হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। শুধু শব্দের ব্যবহারের কারণে যেমন মানুষ মূল বিষয়টাকে অস্বীকার করে না। যেমন আমরা বলি নামাজ, আর কোরআনে বলা হয়েছে সালাত। সুতরাং নামাজ বলার কারণে যেমন সালাতকে কেউ অস্বীকার করতে পারে না, রোজা বলার কারণে যেমন সাওমকে কেউ অস্বীকার করতে পারে না, ঠিক তেমনি ভাবে শবে বরাত বলার কারণে হাদিসের মধ্যে যে লাইলাতুল নিসফি মিন শাবান এসেছে, এটাকেও অস্বীকার করা যায় না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শবে বরাত দান করে থাকে মূলত মাহে রমজানের প্রস্তুতি হিসেবে। সেই প্রস্তুতিটা কিভাবে? বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে 2 ধরনের সম্পর্ক। এক সম্পর্ক হচ্ছে আমরা হচ্ছে গোলাম, আর তিনি হচ্ছে মালিক। এটা হচ্ছে এক প্রকারের সম্পর্ক। আরেক প্রকারের সম্পর্ক হচ্ছে আল্লাহ আমাদের বন্ধু, আমরাও আল্লাহর বন্ধু। এই দুটো প্রকার সম্পর্কের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তো প্রথম সম্পর্কটা হচ্ছে আমরা হচ্ছে আল্লাহর গোলাম, আর আল্লাহ হচ্ছে আমাদের কি? মালিক। আমরা তো সাধারণ মানুষ, অবশ্যই আল্লাহর গোলাম, এমনকি আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তিনি সহ সকল নবী, সকল রাসূল, সকল ফেরেশতা সকলে কার গোলাম? যারা আমরা সকলে কার গোলাম? আল্লাহ। আমরা প্রতিনিয়ত কালিমা শাহাদা পাঠ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই ওয়া আশহাদু আমি আরো সাক্ষ্য দিচ্ছি আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা আব্দুল মানে হচ্ছে বান্দা বান্দার আরেক অর্থ হচ্ছে গোলাম গোলাম বান্দা একই জিনিস তিনি আল্লাহর গোলাম এবং তিনি আল্লাহর রাসূল আমরা এই কথা কালিমা শাহাদার মধ্যে সাক্ষ্য দিই তাশাহুদের মধ্যে পাঠ করি আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير অতি পবিত্র সেই সত্তা যিনি তার গোলামকে ভ্রমণ করিয়েছেন এখানেও দেখুন আব্দুল শব্দ আছে তাহলে আমরা যারা সাধারণ মানুষ আমরাই কি আল্লাহর গোলাম না স্বয়ং আমাদের নবীজিও আল্লাহর গোলাম আমাদের নবীজিও একারণে নবীজি নিজেও এই কথা বলেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীজিকে প্রশ্ন করলেন হে আল্লাহর প্যারা হাবিব আপনি রাত ভর তাহাজ্জুদ পড়েন দুই পা ফুলে যায় এবং রাত ভর আপনি কাঁদতে থাকেন কাঁদতে 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 চোখের পানি দিয়ে আপনার গাল ভিজে যায় দাড়ি ভিজে যায় চাই নামাজ পর্যন্ত ভিজে যায় আপনি এভাবে কান্নাকাটি করার কারণ অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরাল্লাহু লাকা লিয়াগফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার আল্লাহ বলেন হে নবী আমি আল্লাহ আপনার আগের পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছি আগের গুনাহ তো বোঝা যায় পরের গুনাহ কি নবী আমাদের নবী সহ সমস্ত নবীগণ হচ্ছেন মাসুম নবীগণের দ্বারা গুনাহ হওয়া সম্ভব নয় প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা সব ধরনের গুনাহ থেকে হেফাজতে রাখেন অতএব নবীগণের তো গুনাহ হবেই না এরপরও আল্লাহ তাআলা বলে দিলেন যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় যে আপনি কোনো গুনাহ অতীতে করেছেন ভবিষ্যতে করবেন সব গুনাহ আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়ে রাখলাম এইভাবে সার্টিফিকেট দেওয়ার পরেও আপনি কেন এত তাহাজ্জুদ পড়েন কেন এত কাঁদেন তবে যে বলেন আফালা আকুনু আবদান শাকুরা আমি কি আল্লাহর শুকরগুজার গোলাম হব না যে আমার যে মালিক যে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন এত ইজ্জত দান করেছেন সেই মালিকের শুকরগুজার হওয়ার দরকার আছে না নবীজি এই হাদিসে নিজেকে গোলাম হিসেবে পরিচয় দিয়েছেন আর প্রকৃত অর্থে যদি আমরা আল্লাহর গোলাম হতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন ধন্য আমার ভাইরা যাই হোক বলছিলাম আল্লাহ তাআলার সাথে আমাদের দুই ধরনের সম্পর্ক এক সম্পর্ক হচ্ছে তিনি আমাদের মনিব আর মালিক আর আমরা হচ্ছে তার গোলাম বা তার দাস আরেক সম্পর্ক হচ্ছে আল্লাহ আমাদের বন্ধু এবং আমরাও আল্লাহর বন্ধু এই কথাটাও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت الله বলেন আমি আল্লাহ ওই সকল মানুষের বন্ধু যারা হচ্ছে ঈমানদার তাহলে আমাদের বন্ধুকে আর বন্ধুত্ব তো একদিক থেকে হয় না বন্ধুত্ব হয় দুই দিক থেকে এই আয়াতে আল্লাহ বলেছেন আমি হচ্ছে মুমিনের বন্ধু অপর আয়াতে আল্লাহ বলেন মুমিনরা হচ্ছে আমি আল্লাহর বন্ধু আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ বলেন যারা প্রকৃত আল্লাহর বন্ধু হতে পারে তাদের কোনো দুনিয়াতেও ভয় নেই তাদের পরকালেও তাদের কোনো চিন্তা এখন আল্লাহ তাআলার যে বন্ধু আমরা এটার প্রমাণ তো আল্লাহ কোরআনে বললেন আর এই প্রমাণ হিসেবে বন্ধুত্বের দাবি হচ্ছে দুই বন্ধু পাশাপাশি কাছাকাছি থাকতে চায় এটা হচ্ছে বন্ধুত্বের দাবি স্বাভাবিকভাবেই এক বন্ধু আরেক বন্ধু থেকে দূরে থাকতে চায় না আর এ কারণেই
আমাদের পূর্বপুরুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তৈরি করেছিলেন, তিনি আদমকে তৈরি করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কোথায় যেন থাকতে দিয়েছিলেন? জান্নাতে। তাফসীরে মাআরিফুল কুরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যে জান্নাতের মধ্যে থাকতে দিয়েছিলেন, ওই জান্নাতটা আল্লাহ তাআলা আরশের নিচে এমন ভাবে যেন আল্লাহ তাআলার কুদরতের কদমের নিচে আল্লাহ তাআলা আদমকে জায়গা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ বলেন, হে আদম, হে হাওয়া, এই জান্নাতে তোমরা বসবাস করতে থাকো। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা। জান্নাতের যেখানে যেতে মনে চায় যাও, যা খেতে মনে চায় খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তবে সাবধান, এই যে একটা গাছ আছে, আল্লাহ তাআলা একটা বিশেষ গাছের দিকে ইঙ্গিত করে বললেন, সাবধান, এই গাছের কাছে যাবে না, এই গাছের ফল খাবে না। এই গাছের ফল যদি খাও তাহলে জালেমদের দলভুক্ত হবে, আমার জান্নাত থেকে তোমরা বিতাড়িত হবে। বাকি ঘটনা আমাদের জানা আছে। শয়তান সাহেব হযরত আদম হাওয়াকে ধোঁকা দিল। তার ধোঁকাও বড় চমৎকার, বিভিন্ন কৌশলে ধোঁকা দিয়েছে। সব যাই হোক, আদম হাওয়ার ধোঁকায় হযরত আদম এবং হাওয়া নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফল খাওয়ার পরে জান্নাত থেকে বের হলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। হে আদম, হে হাওয়া, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিলাম। তবে শোনো, এই জান্নাত থেকে বের করাটা চিরস্থায়ী বের করা নয়, এটা অস্থায়ী বের করা। আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বার্তা আসবে, যারা মেনে নেবে আমি আল্লাহ আবার তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিব। এখানে একটা প্রশ্ন থাকতেই পারে, সে প্রশ্নটা হচ্ছে, আল্লাহ তাআলা তো মূলত আদম এবং হাওয়াকে জান্নাতে তৈরি করেছিলেন, জান্নাতের মধ্যে রেখেছিলেন জান্নাত দেওয়ার জন্যই, তো বের করার কি দরকার ছিল? এই নাটকটা সাধারণ কি প্রয়োজন ছিল? এরকম একটা প্রশ্ন হয় কি হয় না? আসলে আল্লাহ তাআলা তো জান্নাত তৈরি করেছেন আদমকে দেওয়ার জন্যই, আবার আদমকে তৈরি করে জান্নাতে রাখলেন। আল্লাহ তাআলা তো সবকিছুই জানেন, এরপরে কি নাটক করে তাদেরকে জান্নাত থেকে বের করার কি দরকার? এর দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আমাদের সুবিধার জন্য। একটা কারণ কি বলেন? কার সুবিধার জন্য? আমাদের সুবিধা। আমাদের সুবিধার জন্য বিষয়টা একটু ব্যাখ্যা দিয়ে বুঝতে। হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাবা, হযরত হাওয়া আমাদের মা। মা হাওয়া এবং বাবা আদমকে আল্লাহ তাআলা জান্নাতে রেখে তারপরে দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে আসার পরে আমরা আবার জান্নাতে যাব। এটা আমাদের সুবিধাটা কি? আমাদের সুবিধাটা হচ্ছে এই, যদি আদম হাওয়া জান্নাতে এভাবে থাকতেন, বের না হতো, আমাদের জন্ম কোথায় হতো? জান্নাতে হতো। বরং আমাদের জন্ম কোথায় হতো? জান্নাতে হতো। তাহলে আমরা জান্নাতটা পাইতাম। কেমনে পাইতাম? আল্লাহ তাআলা ফিরি ফিরি আমাদেরকে দিতেন। কিন্তু ফিরি জান্নাত পাওয়ার দ্বারা আমাদের মনের মধ্যে ওই তৃপ্তি আসতো না। দুনিয়াতে আসার পরে জান্নাত কামাই করার পরে যখন জান্নাত লাভ করবো, যে তৃপ্তি আসবে। এই জন্যই ৮ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠার শেষ দিকে আল্লাহ বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে তারা আল্লাহর প্রশংসা করবে। وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর বলবে, আল্লাহ, তুমি যদি আমাদেরকে দয়া না করতে, ইহসান আর অনুগ্রহ না করতে, তাহলে তো আমরা এই জান্নাত লাভ করতে পারতাম না। এই কথা বান্দারা বলতে থাকবে। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, وَنُودُوا أَن تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। ও বান্দারা, কি বলো? শুধু আমার অনুগ্রহ চাই না, বরং তোমার ৬০ বছর ৭০ বছরের জীবনের যে ইবাদত বন্দেগী
আমি আল্লাহর হুকুম মান্য করা, নাফরমানি থেকে নিজেকে বাঁচানো, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেছি। দেখুন, একজন শিল্পপতি মানুষ, তিনি হাজার হাজার কোটি টাকার মালিক। আমার মতো আপনার মতো সাধারণ একজন মানুষকে বলবো, ভাই আমি আপনাকে খুব ভালোবাসি, আমার একটা বাড়ি পড়া আছে, এমনিতে কেউ থাকে না, আপনি আমার বিল্ডিং এর মধ্যে থাকেন, অসুবিধা নেই। এইভাবে আমার থাকতে দিল। বলুন তো আমার ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে, খারাপ লাগবে না। ফিরে ফিরে এরকম একটা বিল্ডিং পাশে থাকার জন্য অসুবিধা নেই। কিন্তু মনের মধ্যে একটা খটকা সবসময় কাজ করবে। কোনোদিন যদি তিনি অসন্তুষ্ট হন, অসন্তুষ্ট হওয়ার পরে যদি বলেন যে আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান, এরকম একটা আশঙ্কা মনে থাকবে কি থাকবে না? আচ্ছা, অসন্তুষ্ট হইলই না, তর্কের খাতিরে বললাম। তিনি একদিন এসে বললেন, ভাই আপনাকে তো চাকরি দিয়েছিলাম, এখন তো আমার বাড়িতে খুব প্রয়োজন, আপনি দয়া করে অন্য কোথাও চলে যান। এরকম একটা মনের মধ্যে ছোট ছোট ভাব কাজ করতে থাকবে। পক্ষান্তরে আপনি ব্যবসা করলেন, কামাই রোজগার করলেন, কইরা আপনি টাকা পয়সা উপার্জন করে জায়গা কিনে ওই জায়গায় 10 তলা একটা বিল্ডিং বানায় থাকা শুরু করলেন। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? কেমন পার্থক্য? ছোট না আকাশ পাতাল পার্থক্য? আকাশ পাতাল পার্থক্য। আমাদের জন্ম যদি জান্নাতে হতো, আর জান্নাতে থেকে থেকেই জান্নাত উপভোগ করতাম, আমরা হতাম সেই ওই বান্দার মতো, যে বান্দাকে কোনো শিল্পপতি বাড়ি দিয়ে বললেন, তুমি এখানে থাকতে থাকো, আমাকে ভাড়া দেওয়া লাগবে না, তোমাকে এখানে অবাধে বসবাস করার জন্য সুযোগ করে দিলাম। পক্ষান্তরে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়া দুনিয়াতে পাঠাই দিয়া বললেন, এবার তোমরা জান্নাত কামাই করে আসো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ মুমিনের জান মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এর অর্থ হচ্ছে মুমিনের সাথে বেচা কেনা হয়েছে। মুমিন তার জান এবং মাল আল্লাহকে দিয়ে জান্নাতকে ক্রয় করে জান্নাতের মালিক হয়ে জান্নাতের মধ্যে যাবে। তাহলে আদম হাওয়াকে যে জান্নাত থেকে বের করা হলো, এতে সুবিধা কার হয়েছে? আমাদের হয়েছে। কি সুবিধা? আমরা এখন জান্নাত মালিকানা হিসেবে পাবো। শুধু ফ্রি সার্ভিস নয়, বরং আমরা জান্নাতের মালিকানা নিজে ক্রয় করে মালিক হয়ে যে সুখ উপভোগ করা যায়, আর আল্লাহর দয়া আর অনুগ্রহ লাভ করে কোন বাড়িতে থাকার সেই সুখ নেই। এই সুখ আর সুবিধা লাভের জন্য আল্লাহ তাআলা আদম হাওয়াকে জান্নাত থেকে বের করলেন। এটা হচ্ছে একটা। আর দুই নম্বর জবাব, যে আল্লাহ তাআলা এই নাটক কেন করলেন, তাদেরকে কেন বের করলেন, এটার কারণ আল্লাহ তাআলা আদম হাওয়াকে জান্নাতে থাকতে দিলেন। প্রতিদিন আদম হাওয়ার সাথে আল্লাহর দেখা হবে। আমরাও যদি এরকম জান্নাতে জন্ম হইতাম, জান্নাতে থাকতাম, প্রতিদিন আল্লাহ তাআলার সাথে আমাদের দেখা হতো। এই যে প্রতিদিন দেখা সাক্ষাৎ হওয়ার দ্বারা অনেক সময় বন্ধুর সাথে বন্ধুর প্রতিনিয়ত সাক্ষাৎ হইলে বন্ধুত্বের মিলনে যে কি স্বাদ, সে স্বাদ বুঝে আসে না। যখন বিচ্ছেদ হয়, তখন বন্ধুত্বের মিলনের স্বাদ বুঝে আসে। একজনের বিবাহ করছে, বিয়ের পর থেকে একেবারে বছরের পর বছর এক ছাদের নিচে তাদের বসবাস। স্বামী স্ত্রী বিচ্ছেদ থাকলে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর দূরে থাকলে কি কষ্ট, এবং এরপরে যখন আবার সাক্ষাৎ হয় কি মজা, এটা ওই বান্দা উপলব্ধি করবে না যে বান্দা বিয়ের পর দিন থেকে বছরের পর বছর যুগের পর যুগ এক ছাদের নিচে বসবাস করে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তো আল্লাহ তাআলার সাথে মুমিন বান্দার বন্ধুত্ব, তিনি আমাদেরকে তৈরি করে জান্নাতে থাকতে দিলেন। এবার আমরা যুগের পর যুগ থাকতেই থাকলাম, আল্লাহকে সকাল বিকাল দেখলাম। তো এই যে আল্লাহকে দেখা, আল্লাহর সাথে মিলনের যে মজা এবং স্বাদ, এই স্বাদ বান্দা উপভোগ করতে পারবে। এই জন্য আল্লাহ বললেন, বান্দা আমার বন্ধু, তুমি এখান থেকে বের হয়ে যাও, তোমার সাথে আমার বিচ্ছেদ ঘটুক, বিচ্ছেদ ঘটার পর এরপরে যখন আবার তুমি জান্নাত পাবে, জান্নাতে আসবে, আমার সাথে তোমার সাক্ষাৎ হবে, আমার সাথে তোমার দিদার নসিব হবে, আমার সাথে তোমার মিলন হবে, তখন বুঝবা বন্ধুর সাথে বন্ধুর মিলনে কি স্বাদ আর কি মজা। এই জন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা সব নাজ দেওয়ার পর আল্লাহ বলবেন, হাল আজিদুকুম, বান্দা তোমার কি আরো কিছু দরকার আছে? বান্দা বলবে, আল্লাহ আমার আর কি দরকার, আমার তো সময় হয়ে গেছে, আর কিছু দরকার নেই।
তখনও পর্যন্ত আল্লাহ তাআলার দিদার এবং সাক্ষাৎ বান্দাকে দেওয়া হয়নি। এরপরে আল্লাহ তাআলা তার সাক্ষাৎ দিবেন বান্দাকে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন যারা নেককার বান্দা হবে, সৎ বান্দা হবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। জান্নাতের পাশাপাশি অতিরিক্ত আল্লাহর সাক্ষাৎও তাদেরকে নসিব করা হবে। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা জান্নাতে আল্লাহকে দেখবো তো কিভাবে দেখবো? এত মানুষ ঠেলাঠেলি ভিড়াভিড়ি হবে না? এরকম একটা প্রশ্ন করছে। আমরা যেরকম মানুষ এরকম প্রশ্ন। আল্লাহ রাসূল তখন উত্তর দিলেন দুইটা দৃষ্টান্তের মাধ্যমে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদর। ও আমার সাহাবারা শুনে রাখো, আকাশে যখন পূর্ণিমার চাঁদ ওঠে, সারা দুনিয়ার মানুষ পূর্ণিমার চাঁদের দিকে যখন তাকায়, পূর্ণিমার চাঁদ দেখতে কোনো ভিড় হয় কিনা? তোমাদের কোনো অসুবিধা লাগে কিনা? কিংবা আকাশে যখন সূর্য ওঠে, সূর্যের আলো দেখতে, সূর্য দেখতে তোমাদের ভিড় হয় কিনা, কোনো অসুবিধা হয় কিনা? উত্তর কি? জি না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলে আল্লাহকে এক মুহূর্তে দেখতে পাবে। কারো কোনো কষ্ট হবে না, কারো কোনো ভিড় হবে না। ফার্সি কবি বলেন, नियामत है तो सबसे बेहतर नियामत दीदार तो और है दिल मानो है गुजार है सबसे बेहतर नियामत दीदार है। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাত দান করবে, আল্লাহ তাআলার দিদার নসিব হবে সর্বশেষ। তখন বলবে আল্লাহ, জান্নাতে হুর আছে, দিলবার আছে, হাজার হাজার নাজ নিয়ামত আছে, কিন্তু তোমার দিদারের সামনে সমস্ত নাজ নিয়ামত তুচ্ছ। এই জন্য আল্লাহর সাথে যখন বান্দার প্রথম সাক্ষাৎ হবে, বান্দা যে আল্লাহর দিকে তাকায় থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে, বান্দার এক পলক কোনো শেষ হবে না। আল্লাহ, তাহলে এই যে আল্লাহ তাআলার সাথে বান্দার আরেকটা সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। আর এই বন্ধুত্বের সম্পর্কের কারণে আল্লাহ তাআলা নবীকে আদম আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতে থাকতে দিলেন। এরপর জান্নাত থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার উদ্দেশ্য হলো বান্দার সাথে যে বন্ধুত্বের সম্পর্ক আছে, এই বন্ধুত্বের মধ্যে একটু বিচ্ছেদ হোক। এই বিচ্ছেদের পরে যখন আবার জান্নাতে আসবে আর আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, মিলন ঘটবে, তখন আল্লাহর সাথে বন্ধুর সাথে সাক্ষাতের মিলনের স্বাদ বুঝে আসবে। এই জন্যই আল্লাহর অনেক বান্দা এমন ছিলেন যারা দুনিয়াতে আসার পর প্রকৃত অর্থে বন্ধুত্বের বিচ্ছেদের জ্বালা দুনিয়াতে অনুভব করছে। আমাদের কিন্তু সেই অনুভূতি নেই। আমাদের এই যে আমরা বন্ধুত্ব থেকে দূরে সরে আসছি, আমরা যে আল্লাহকে দেখি না, এই অনুভূতি কিন্তু আমাদের নাই। কিন্তু আল্লাহর বহু প্রিয় বান্দা এমন ছিলেন যাদের এই অনুভূতি ছিল যে আমি আমার বন্ধু থেকে, পরম বন্ধু থেকে দূরে সরে আসলাম, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয় না। বন্ধু থেকে বন্ধু দূরে থাকলে বিচ্ছেদ হলে যে যন্ত্রণা, এই যন্ত্রণাটা অনুভব করতে। হাফিজ শিরাজি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, বলেছিলেন সব সময় মন মরা থাকতেন, কেউ কখনো তাকে হাসতে দেখেনি। একজনে প্রশ্ন করলো, হুজুর আপনি কি কোনো অসুস্থ, পেটে ব্যথা ব্যথা আছে, আপনাকে কখনো হাসতে দেখি না, কারণটা কি? তিনি উত্তর দিলেন, হে প্রশ্নকারী, তুমি প্রশ্ন করেছো আমার শরীর কোনো অসুস্থ কিনা, ব্যথা বোঝা কিনা? না, আমার শরীর কোনো অসুস্থতা নাই, কোনো ব্যথা বোঝা নাই, বরং আমি এই অবস্থা হচ্ছে, আমি হাসি না, এর কারণ হচ্ছে আমার পরম বন্ধু আল্লাহর সাথে আমার বিচ্ছেদ হয়ে গেছে। বন্ধুর সাথে যখন বিচ্ছেদ হয়ে যায়, এমন বন্ধু কখনো হাসতে পারে না, কখনো আনন্দ করতে পারে না। হুজুর তাহলে আপনি কি হাসবেন কবে? আমরা তো দুনিয়াতে হাসতেছি, আপনার হাসি হবে কবে? তিনি উত্তর দিলেন, নজরে কারদাম কে গরায়াত বসরে ঈদম রোজে কেদর মাইকাদা শাদান গজল খাবেরাওয়া। হে প্রশ্নকারী,
একদিন যখন আমার এই প্রাণ আমার দেহ থেকে উড়ে চলে যাবে, ওই দিন আমার পরম বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, আর ওই দিন হবে আমার প্রকৃত অর্থে আনন্দের আর খুশির দিন। তাহলে আল্লাহ কিছু বান্দা এমন ছিলেন যারা এই দুনিয়াতে আসার পর আল্লাহর সাথে বিচ্ছেদের যন্ত্রণাকে দুনিয়াতে অনুভব করছে। প্রখ্যাত হাদিসের কিতাব মুসলিম শরীফ, আপনারা নাম শুনেছেন। এই মুসলিম শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ আছে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন। সেই মুসলিম শরীফের হাদিসের একজন রাবী আছেন রবিঈ বিন খিলাস রাহমাতুল্লাহ আলাইহি। ইনি একদিন বলে ফেললেন, ইনিও কখনো জীবনে হাসেন নাই, ইনি একদিন হঠাৎ করে বলে ফেললেন, আমি আমার চূড়ান্ত পরিণতি, আমি জান্নাতে হব না জাহান্নামে হব, ওই দিন দেখার আগ পর্যন্ত আমি কোনোদিন হাসবো না, কসম খেয়ে বলছি। ইমাম নববী রাহমাতুল্লাহ লিখছেন মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থে, যখন সারা জীবন আর কোনোদিন হাসেন নাই, ইন্তেকালের পর যখন তাকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, খাটের মধ্যে উঠানো হলো, এবার তিনি হঠাৎ করে খিলখিল করে হেসে উঠলেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাকে দেখালেন যে আমি বান্দা তোর উপরে খুশি এবং তুই আমার সাথে সাক্ষাৎ করতে চলছিস। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, নামটা কত মহব্বত লাগে না শুনলে। হযরত বিলাল, কালো বিলাল, আমাদের কাছে যেমন মহব্বত, এর চাইতে কোটি কোটি বেশি মহব্বত ছিল আল্লাহ তাআলার কাছে, প্রিয় ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। ইন্তেকালের সময় সবাই কাঁদে আর তিনি হাসেন। হযরত বিলালের ইন্তেকাল, সবাই আশপাশে কাঁদে আর তিনি কি করেন? একজন প্রশ্ন করেই বসছে, বেলাল আপনি হাসেন কেন? এবার তিনি উত্তর দিলেন, غدا نلقى الأحباء محمدا وحزبا غدا نلقى الأحباء محمدا وحزبا। আমি হাসবো না কেন? আমার বন্ধু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু ছিল আবু বকর, ওমর, তারা আমার আগে দুনিয়া থেকে চলে গিয়েছে, আমি একাকী পড়ে গিয়েছি। বন্ধুর বিচ্ছেদে আমার সারা জীবন আর ভালো লাগে না। আজকে আমার মৃত্যু হবে, মৃত্যুর পর পরম বন্ধুদের সাথে সাক্ষাৎ হবে, এই জন্য আমি হাসি। তাহলে আল্লাহর কিছু প্রিয় বান্দা এমন ছিলেন যারা দুনিয়াতে থেকে আল্লাহ যে তাদের পরম বন্ধু, এই বন্ধুত্বের মধ্যে যে বিচ্ছেদ হলো, আপনাকে যে তারা দেখেন না, এর যন্ত্রণা, মানুষের যন্ত্রণা তারা অনুভব করতেন। আমরা অনুভব করি না কেন? আমাদের সেই ঈমান নাই, আল্লাহর সাথে সেই প্রেম, ভালোবাসা, মহব্বতের সম্পর্ক নাই, এই জন্য আমরা অনুভব করি না। যাই হোক আমার ভাইরা, বলতেছিলাম বান্দার সাথে আল্লাহ তাআলার আরেকটি সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। আর বন্ধুত্বের দাবি হচ্ছে এই বন্ধু আরেক বন্ধুর কাছাকাছি থাকতে চায়। এখন আল্লাহ তাআলার সাথে চর্মচক্ষে এই দুনিয়াতে তো দেখা সম্ভব না। স্বাভাবিকভাবে তিনি দেখা দেবেন কোথায়? জান্নাতে। জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে এমন চক্ষু দান করবেন যে চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব হবে। দুনিয়াতে আমাদের চোখে সেই পাওয়ার নেই, আমাদের শরীরেও সেই পাওয়ার নাই যে শরীর এবং যে চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব হবে। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথাবার্তা বলতে গেলেন, এক পর্যায়ে আবেগের সাথে বলে ফেললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনার কথা তো শুনলাম, বড় ভালো লাগলো, আপনার যদি দেখতাম। আল্লাহ তাআলা বললেন, ও মুসা তুমি দেখতে পারবে না, কারণ দেখার মতো শক্তি তোমাকে দেওয়া হয়নি। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তবে তোমার তো আবেগ বেশি, তুমি আবেগ কইরেই ফেলছো, আমাকে যে দেখা সম্ভব না, তোমার একটু বুঝাই দিই। কেমনে বুঝাবে? ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, একটু পাহাড়ের দিকে তাকাও, আমি আল্লাহ পাহাড়ের উপরে আমার নূরের কিছু তাজাল্লি দেব। যদি পাহাড় স্থির থাকে, পাহাড় যদি সহ্য করতে পারে, তাহলে তুমি সহ্য করতে পারবে। ফাইস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, আল্লাহ বলেন পাহাড় যদি স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। এবার আল্লাহ তাআলা ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন আল্লাহ তাআলা তার তাজাল্লি দিলেন, তার নূরের ঝলক পাহাড়ের উপর ছাড়লেন, পাহাড় জলের উপর জায়গায় বর্ষণ হয়ে গেল। আর হযরত মুসা আলাইহিস সালাম তিনি সাথে সাথে বেহুশ হয়ে জায়গায় পড়ে গেলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু
الجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال إني تبت الآن মুসা আলাইহিস সালাম জ্ঞান যখন ফিরে পাইলেন, আল্লাহ আমি তওবা করছি, জিন্দেগিতে বলবো না যে আল্লাহ আপনি আমাকে দেখা দেন। তো আল্লাহ তাআলা এখানে বললেন, হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না, এর কারণ হচ্ছে তোমার চোখে দেখার মতো শক্তি দেওয়া হয়নি। তবে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতে বান্দার চোখে সেই পাওয়ার দিবেন, সেই পাওয়ার দিয়ে আমরা আল্লাহকে দেখব। তাহলে চোখের পাওয়ারের মধ্যে কম বেশ আছে না? আমরা যারা এখানে বসা আছি সবাই কি সমান দেখি? কিছু বাচ্চা আছে 10 মাইল দূরেও দেখে, আবার কিছু মানুষ কেমন আছে 10 হাত দূরে সেটাও দেখে না। অথচ দুজনের চোখে কিন্তু ঠিক আছে, একজনের চোখের পাওয়ার কম, আরেকজনের চোখের পাওয়ার বেশি। আল্লাহ তাআলা চরম চোখের মধ্যে এই শক্তি দান করেন নাই, এই শক্তি দিয়ে সরাসরি আল্লাহকে দেখা যাবে। এই জন্য আল্লাহ তাআলা দেখা দিবেন কোথায়? জান্নাতে। এখন আল্লাহ তাআলার সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক এইভাবে যদি বন্ধুত্বের মধ্যে বিচ্ছেদ হয়ে থাকে, কখনো কখনো কিছু কিছু বান্দা, কিছু কিছু বন্ধু তার বেদনায় কষ্ট পেতে পারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে একটু আশ্বস্ত করবেন। এই আশ্বস্ত, আপনার এক বন্ধু সৌদি আরব থেকে, বন্ধু একদিন হঠাৎ করে আপনাকে ফোন দিলেন যে বন্ধু আমি একটু বাংলাদেশে আসবো, তবে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না, তুমি মোবাইল ফোন খোলা রাখো, আমি যেহেতু সৌদি আরব থেকে দীর্ঘদিন পরে আসতেছি, তোমার সাথে আমার অনেক দীর্ঘ বন্ধুত্ব, আমি তোমার জন্য অনেক হাদিয়া তোহফা উপঢৌকন নিয়ে আসবো, মোবাইল খোলা রাখো, যোগাযোগ করো, আমি এই হাদিয়া তোহফা পাঠানোর ব্যবস্থা করব। এখন বন্ধু যেদিন আসবে ওই দিন আপনি করবেন কি? মোবাইল বন্ধ করিয়া ল্যাব পরে গায়ে দিয়া ভালো করে নাক ডেকে ঘুমাইতে থাকে। বলুন কিছু পাওয়া যাবে? কিচ্ছু পাওয়া যাবে না। আল্লাহ তাআলা যেন তার প্রিয় হাবিবের মাধ্যমে এই কথাই ঘোষণা করেছেন। আল্লাহ إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا। আল্লাহ তাআলা বলেন তার প্রিয় হাবিবের মাধ্যমে, হে আমার প্রিয় হাবিব আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন লাইলাতুন নিসফি মিন শাবান হয়, অর্থাৎ শাবানের মধ্যভাগ যদি হয়, তখন আল্লাহ তাআলা সাত আসমানের উপর থেকে প্রথম আসমানে চলে আসেন। বন্ধ থাকে সৌদি আরব, এখন চলে আসে বাংলাদেশের বর্ডারে একেবারে কাছাকাছি। এসে কি করেন? বন্ধুর কাছে আসছে, বাবা কাছাকাছি আসছে, দেখে সাক্ষাৎ হবে না, আগ থেকে বলে দেওয়া আছে আমি আসবো, তোমার জন্য হাদিয়া তোহফা নিয়ে আসবো। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে আমি আমার বন্ধুদের একেবারে কাছাকাছি চলে আসি লাইলাতুল নিসফি মিন শাবানের মধ্যে, আর আমি যে আসি খালি হাতে আসি না, আমি আমার বন্ধুর জন্য বহু হাদিয়া তোহফা উপঢৌকন নিয়ে আসি। কি নিয়ে আসে? আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাওয়াফিয়া। আমার বান্দারা শুনে রাখো, আসলে কেউ গুনাহগার, নাফরমান, অবাধ্য, গুনাহ করতে করতে আপদ মস্তক জর্জরিত করে ফেলেছো, আমি আল্লাহর কাছে এই রাতে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমার হাদিয়া নিয়ে আসছি, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সকল গুনাহ ক্ষমা করে দেব। এর এক হাদিয়া। দুই নম্বর আলা বিল মুস্তারজিকিন ফারযুকহু, আছো কেউ অভাব অনটনে, বিপদে আপদে, রোগ তাপে, অসুখ বিসুখে, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করব, অসুখ বিসুখ দূর করে দেব, বালা মুসিবত দূর করে দেব। এইভাবে আলা কাদা এক একটা সমস্যার কথা আল্লাহ উল্লেখ করে রাখতে থাকে। আমি তোমার জন্য এই হাদিয়া নিয়ে আসি, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। এখন বন্ধু তো আসলে প্রথম আসমানে, তিনি আমাদেরকে ডাকতে থাকলেন তোমার কি দরকার বলো। আমরা যদি ওই রাত আসলে না আসলে কি ঘুমাই, তাহলে কি বন্ধু ডেকে ডেকে চলে যাবে, আমরা কিন্তু বঞ্চিত থাকবো। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা সেই মাহে রমজান যে আমাদের দিচ্ছেন, মাহে রমজানের প্রস্তুতি হিসাবে আমাদের জন্য আমরা পজিশন গ্রহণ করতে পারি। ওই যে 2 মাস পরে ব্যবসার সিজন, মূল ব্যবসায়ী, আসল ব্যবসায়ী
সিজনের 2 মাস আগ থেকে সে পুঁজি সংগ্রহ করে আমাদের সামনে রোজা আসতেছে, রোজার মধ্যে ইবাদত বন্দেগী রাখবে, আমাদেরকে রূহের পাওয়ারের জন্য আমরা যেন সেই শক্তি অর্জন করতে পারি, যে শক্তি থাকলে মাহে রমজান ঠিক পথে কাটাইতে পারবো। এই জন্য এর আগে আমাদেরকে আল্লাহ তাআলা শবে বরাত দান করেন। শবে বরাত সঠিকভাবে যে উদযাপন করতে পারবে ইনশাআল্লাহ তাকে আল্লাহ তাআলা রমজান মাসের সমস্ত ইবাদত দূর করার মতো তৌফিক দিয়ে দিবেন। এই জন্য শবে বরাতের আগে আরেকটা জুমা হবে, ওই রাতে করণীয় বর্জনীয় সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।